চিফ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন জসিমউদ্দিন, তিনি অল্প কিছু সময়ের মধ্যেই 8টি যে ভোট কেন্দ্র, সেই 8টি ভোট কেন্দ্রের ফলাফল একসাথে যোগ করে সেটি এখানে যারা আছেন, প্রার্থীরা আছেন, তাদের সমর্থকরা আছেন, তাদের সামনে সেই চূড়ান্ত ফলাফলটি তুলে ধরবে এবং এই ফলাফল ঘোষণার মধ্য দিয়েই আসলে যারা ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তারা সেটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবেন। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল, ভিপি এবং এজিএস পদপ্রার্থী সহ ফুল প্যানেলই এই সিনেট ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের সেই ফলাফল আনুষ্ঠানিকভাবে জানার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত ভোটের যে পরিসংখ্যান, 8টি কেন্দ্রের যে ভোট কেন্দ্র থেকে যে ভোটটি দেয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি সাদিক কায়ুম 14,042টি ভোট পেয়ে তিনি তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান, তাকে তিনি পরাজিত করেছেন। আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন 5,656টি ভোট। তো যে ভোটের যে ব্যবধান, প্রায় 8,000-এরও বেশি ভোটের ব্যবধানে তিনি ভিপি পদে জয়ী হয়েছেন। আর একটি যেটি বড় পদ জিএস পদেও আমরা দেখেছি তিনিও ছাত্রদলের সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিমকে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এজিএস পদেও আমরা দেখেছি যে মহিউদ্দিন খান আরেক ছাত্রদলের সমর্থিত প্যানেলের মায়েতকে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন। তো যেই 28টি পদের 4-5টি বাকি রেখে প্রায় পুরো প্যানেলেই ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের যেই 8টি কেন্দ্রের ফলাফল সেটিতে আমরা জানতে পেরেছি।